কতটুকু দৈর্ঘ্যকে আমরা 1 মিটার বলি? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। তো মিটার একটি ফরাসি শব্দ। এটি গ্রিক শব্দ ম্যাট্রন থেকে এসেছে, যার অর্থ পরিমাপ। তো মিটার সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমেই পৃথিবীর গোল মানচিত্র অর্থাৎ গ্লোব সম্পর্কে ধারণা নিতে হবে। তো আমরা বোর্ডে যে গ্লোবটি দেখতে পাচ্ছি তার উপরের অংশটুকু উত্তর, নিচের অংশ দক্ষিণ, ডানের অংশ পূর্ব এবং বামের অংশ পশ্চিম নামে পরিচিত। এই পূর্ব পশ্চিম বরাবর যে লাল রেখাটি দেখা যাচ্ছে এটি একটি কাল্পনিক রেখা। এই রেখাটি বিষুব রেখা নামে পরিচিত। এই বিষুব রেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ মেরু নামে দুটি সমান অংশে বিভক্ত করে। অপরদিকে উত্তর ও দক্ষিণ বরাবর যে সবুজ কালের রেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাল্পনিক রেখা। এই রেখাগুলো দ্রাঘিমা রেখা নামে পরিচিত। পৃথিবীতে মোট 360টি দ্রাঘিমা রেখা রয়েছে, যার ফলশ্রুতিতে এই রেখাগুলো পৃথিবীর বিভিন্ন দেশ, মহাদেশ ও শহরের উপর দিয়ে অতিক্রম করেছে। ঠিক তেমনি একটি দ্রাঘিমা রেখা ফ্রান্সের প্যারিস শহর বরাবর অতিক্রম করেছে। তো পৃথিবী সম্পর্কে অর্থাৎ গ্লোব সম্পর্কে আপাতত এতটুকু জানলেই যথেষ্ট। তো সারা বিশ্বের এক ও অভিন্ন পরিমাপ পদ্ধতির লক্ষ্যে 1793 সালে ফ্রান্সে বিজ্ঞানীগণ সর্বপ্রথম মিটারকে সংজ্ঞায়িত করেন। তাদের মতে পৃথিবীর উত্তর মেরু থেকে শুরু করে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা বরাবর বিষুব রেখা পর্যন্ত মোট দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগকে মিটার বলা হয়। পরবর্তীতে তাদের এই সংজ্ঞাটি ব্যাপকভাবে সারা বিশ্বে সমাদিত হয়। এখন আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক বলতে আমরা সেই মিটারটিকেই বুঝি। অর্থাৎ মিটার শব্দটি এখন আর ফরাসি শব্দ নয়, এটি একটি বৈশ্বিক শব্দে রূপান্তরিত হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।